চিচিঙ্গা বটি রান্না করলাম। চিচিঙ্গা বটি করার জন্য আমি কিন্তু হাফ কেজি চিচিঙ্গা নিছি। চিচিঙ্গা নিয়ে চিচিঙ্গাটা ভালো করে এসে শুইলে টুকরা করে কাইটা তারপরে চিচিঙ্গাটা কিন্তু পরিষ্কার করে ধুয়ে নিছি। পরিষ্কার করে ধুয়ে তারপরে চিচিঙ্গাটা আমি পাতলা করে একদম কাইটে নিছি। কাইটে চিচিঙ্গার ভিতরে যে বিচি ছিল বিচিটা কিন্তু ফেলে দিছি। ফেলে দিয়ে কড়াইতে তেল দিছি। তেলটা যখন আমার গরম হয়ে গেছে দিয়ে দিছি আমি কালো জিরা শুকনা লঙ্কা ফোড়ন দিয়ে কালো জিরা শুকনা লঙ্কাটা যখন ভাজা হয়েছে তখন কিন্তু আমি চিচিঙ্গাগুলো দিয়ে দিলাম। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো লবণ আর কাঁচা লঙ্কা দিয়ে আমি এই চিচিঙ্গা বটিটা করে নেব। আর যখন আমার প্রায় চিচিঙ্গা বটিটা অর্ধেক ভাজা হয়ে গেছে তখন কিন্তু আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে তারপর একটু নাড়াচাড়া করে এই চিচিঙ্গা বটিটা কিন্তু আমি ঢাকা দিব। কারণ চিচিঙ্গা বটি কিন্তু ঢাকা দিয়ে রান্না করলে সবচেয়ে বেশি ভালো হয়। একদম চিচিঙ্গাটা মইজাও যায় আর একদম একেবারে ভাজাটা খুব সুন্দর হয়। হ্যাঁ, আমার চিচিঙ্গা বটিটা ভাজা হয়ে গেছে। আমার এই চিচিঙ্গা বটি রান্নার রেসিপিটা যদি ভালো লেগে থাকে পেজটি সাবস্ক্রাইব করে আমার ভিডিওতে একটা লাইক করবেন। আর এরকম করে চিচিঙ্গা বটি করে খেয়ে দেখবেন কত ভালো লাগবে গরম ভাতের সাথে। চিচিঙ্গা বটিটা আমার একদম ভাজা ভাজা হয়ে গেছে আর তেলে একদম কুচকুচা হয়ে গেছে। এরকম একটু তেল বেশি দিয়ে চিচিঙ্গাটা বটি করলে কিন্তু খেতে অনেক ভালো লাগে। দেখতেও যত সুন্দর হয় একদম ভাজা ভাজা বটিটা, আবার কিন্তু খেতেও ভালো লাগে। একদম ভাজা ভাজা বটি। এই বটির মধ্যে কিন্তু একটু পরিমাণও জল থাকবে না, একদম ভাজা ভাজা হয়ে যাবে।